ওটা হচ্ছে অশোক। সেটা কোথায়? গোলক বৃন্দাবন। অভয়, ওখানে ভয় নাই। দ্বিতীয় অভিনিবেশ নাই। অমৃত আধার। অতএব এখানে তো অন্ধকার আর একটু আলো, কিন্তু ওখানে শুধু আলোই আলো, ওখানে অন্ধকারের নামে নেই। অন্ধকার মানে অজ্ঞান, অন্ধকার মানে মায়া, অন্ধকার মানে দ্বিতীয় অভিনিবেশ, অন্ধকার মানে পথভ্রষ্ট, অন্ধকার মানে প্রতিচ্ছবি। নিজের ছায়াটা কি হয়? নিজের ছায়াটা অন্ধকার হয় না? ছায়া মানে তো অন্ধকার। এই জন্য এই দুইটা বস্তু বললেন, একটা শ্রেয়পথ, আরেকটি হচ্ছে প্রিয়পথ। এখন বলছেন যাহারা শুদ্ধ ভক্তের সঙ্গ করেন, সনাতন ধর্মকে আশ্রয় করেন, সদ্গুরু পেয়েছেন, তারা কোনোদিন এই জগতের অনিত্য বস্তুর প্রতি অন্বেষণ করে না। আর যদি অন্বেষণ করে এই জড়জগতের বস্তুর প্রতি, এটা নিয়েই মেতে আছেন, তাহলে তিনি সদ্বস্তুর অনুধান করেননি, তিনি সদ্গুরু পাননি। হয়নি তার সদ্গুরু আশ্রয়, হয়নি। সদ্গুরু আশ্রয় পেয়ে যেটা অন্বেষণ করা দরকার, বুঝতে পেরেছেন? না, দীক্ষা নিলে, মন্ত্র নিলে দীক্ষা হয় না। আমরা যদি উদাহরণটা অন্যরকম, কিছু একটা প্রাপ্তির জন্য কাজ করতেছেন, প্রাপ্তি হলো না, তার কি আনন্দ হবে না দুঃখ হবে? কাজ করলাম, গাছ লাগালাম, ফল নেই, ধান লাগালাম, ধান নেই, গরু পুষলাম, দুধ দেয় না, বাছুর নেই, তাহলে কি হবে? আনন্দ হবে? হবে না। এই জন্য এখানে বলছেন আমাদের জাল তো ফেলতেই হবে মাছ ধরার জন্য, কিন্তু কোথায় যে মাছ আছে আমরা তো জানি না। গভীর জলের মধ্যে কোথায় মাছ পড়ে আছে, কিন্তু জাল ফেলি, এর মধ্যে দেখা যায় কিছু উঠে যায়। সাধন ভোজনটা জাল ফেলতে হবে, জাল আমাকে ফেলতেই হবে। এখন পাবো কিনা, আর যখন পায় ওই ব্যক্তিটার কেমন আনন্দ হয়। যখন জাল ফেলে মাছ উঠে তখন তার কি আনন্দ হয়, আর যদি না উঠে মনের দুঃখ তার। তো যখন প্রাপ্তি ঘটে সাধন ভোজন করতে করতে, তখন পাওয়ার যে আনন্দ তার একটা সিমটম দেখা দেয়। ওই লোকটা কি হয়? ওই লোকটা নিরন্তর তখন তার মনের মধ্যে সুখ হয়, আনন্দ হয়। ওনার মুখের মধ্যে কোনোদিন দুঃখের ছিটে ফোটা দেখবেন না। ওটা নাম করার সিমটম। একটা অসুখ রুগী লোক, সে পেট ব্যথা করছে, মাথা ব্যথা করছে, কান্নাকাটি, ডাক্তারের কাছে গিয়ে কান্নাকাটি করছে, কিন্তু যখন সুস্থ হয়ে যায় তখন তার কেমন হয় সিমটমটা? প্রসন্ন হয় মুখটা, না না রোগটা চলে গেছে, বাঁচলাম। এই সংসারেও আমরা মায়ের কবল থেকে যখন বাঁচি, জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ভগবত বলেছেন, এই মহামায়ার দুর্গ থেকে যদি তোমরা একটা জীবকে বাঁচাতে পারো, একটা জীবকে বাঁচাতে পারো, তাহলে তোমার লক্ষ গুণে হাসপাতাল করার থেকেও অনেক উপকার। এই লক্ষ লক্ষ হাসপাতাল করেও একটা জীবকে বাঁচাতে পারবে না, কারণ এটা তো মরবে। এই জন্য এখানে বলছেন অধিকাংশ মানুষই পুনর্জন্ম বিশ্বাস করে না। যাহারা পুনর্জন্ম বিশ্বাস করে না তাদের ধর্ম করা নিরর্থক, তারা নাস্তিক।
এই জন্য পুনর্জন্ম যে সত্য, সেটা কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, বহুনিমে ব্যতীতানি, তোমার আমার অনেক জন্ম বিগত হয়ে গেছে। তুমি জানো না, আমি সব জানি। তুমি কতবার এসেছো, আমি কতবার এসেছি। তুমি কি করেছো আমি জানি, কিন্তু তুমি জানো না। আমি কি করেছি ওটা আমিও জানি, তোমারটাও জানি, আমারটাও জানি, কিন্তু তোমরা নিজেরটাই জানো না। অন্যেরটা তো কি জানো, নিজেরটাই জানো না। অতএব তুমি চিন্তা করো না। ভগবান যে নিত্য, জীব যে অনিত্য, সেটাও তিনি কৃষ্ণ স্পষ্ট জানিয়ে দিলেন। অর্জুন জিজ্ঞাসা করছেন যে তুমি এই জ্ঞানযোগ যে প্রথমে সূর্যদেবকে দিয়েছিলে, তো সূর্যদেব তো অনাদিকাল থেকে আছেন, তুমি তো এই মাত্র দাপরে জন্ম নিলে, তুমি কি করে সূর্যদেবকে শিক্ষা দিয়েছিলে? তখন ওই কথার পরিপ্রেক্ষিতেই কৃষ্ণ বলছেন, তোমার আমার অনেক জন্ম বিগত হয়ে গেছে, তুমি জানো না, কিন্তু আমি জানি। জন্মান্তরবাদ এবং কৃষ্ণ তিনি যে নিত্য, ওটা তিনি প্রমাণ করলেন এখানে, তাই না? তাহলে আমার কি এইটাই এই জন্মই? কিন্তু অসুরগণ কি করে? ঋণং কৃত্যা কৃতং পিবেদ যাবৎ জীবেদ সুখং জীবেদ। ঋণ করে ঘি খাও, মুদিলে আঁখি সবই ফাঁকি, কিচ্ছু নাই। ঠকাও যত পারো, ঠকিয়ে ঠকিয়ে খাও, নিজে বাঁচো বাড়ো, নিজে বাঁচিলে বাপের নাম। এরকম ঠক ধর্ম জগতে বিস্তৃত, একদম ঠক ধর্ম। একটু না, মহান মহান গুরুদেবগণ ধরা পড়তেছে ঠকবাজি ধর্ম, ঠকবাজি ধর্ম, জেলে ভোগ করতেছেন। হ্যাঁ, হাজার হাজার লোক বসে ঠকবাজি, লক্ষ লক্ষ লোককে আমরা ওই ঠক গুরু পেয়েছি। ওরকম ঠক গুরু পেয়ে খবরদার। এমন একজন গুরুদেব ধরবেন যিনি নিজে ঠকেন না, কাউকে ঠকান না। এই জন্য কোম্পানির মাল দেখিয়ে লইবেন। আমাদের পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজ একদিন হরিকথা বলতেছিলেন। কোথায়? জগন্নাথ দাস বাবাজি মহারাজের সমাধি স্থলে। উনি বন্দনা করেই আরম্ভ করলেন, সাবধান, নকল হইতে সাবধান। ওনার হরিকথা আরম্ভ হল, নকল হইতে সাবধান। বলে কি রে, এটা হরিকথা নাকি? গৌরমোহনের তাল মিছরি ফটো দেখে লইবেন, সাবধান, নকল হইতে সাবধান। বলছে কেন? দুইটা জন্মস্থান হয়েছে, একটা প্রাচীন মায়াপুর আর একটা মায়াপুর, এই নিয়ে উনি বলবেন। বলতে সাবধান, নকল হইতে সাবধান। তা আমরা খুব বুদ্ধিমান ব্যক্তি, বেশি লাভ চাই, অল্প খরচে বেশি লাভ চাই, টাকা রোজভ্যালিতে রেখে, সারদায় রেখে সব গেল চিৎপাটা। কিন্তু যদি এলআইসি করে রাখতো, ব্যাংকে রাখতো, হ্যাঁ, কোনোদিন নষ্ট হতো কি? কোনোদিন নষ্ট হতো না। না, আমাদের লাভ বেশি লাগে, খুব বুদ্ধিমান ব্যক্তি তো সব চিটিংবাজির কাছে আমরা রাখি। এই জগতেও কত যে ধর্মের চিটিংবাজি, সাধু চিটিংবাজি ভরে গেছে। কোনটা ধর্ম ঠিক, কোনটা বেঠিক আমরা বুঝে উঠতে পারি না। নরখাদক, হত্যাকারী, গোহত্যাকারী, হিংসুটে, তারা বলছে আমাদের মতো শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে নাই। আরেক দল বলছেন ভোগীগণ আমাদের থেকে শ্রেষ্ঠ নাই, ভোগ করো। এই যে পরিস্থিতি আমরা, এই জন্য অধিকাংশ মানুষই পুনর্জন্ম এটা বিশ্বাস করে না।
এই বিষয়ে চিন্তা ভাবনাই করে না। তারা ভোগের আসক্ত হয়, নিজেদের দুর্লভ মানব জীবনকে পশুর মতনই ভোগে লাগাচ্ছেন। আর নিদ্রা ভয় মতনঞ্চ সামান্য এতৎ পশুবে নরানাম ধর্মীতে এসে অধিক বিশেষ ধর্মেন হীনা পশুদি সমান। আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন, এটি স্বাভাবিক, প্রত্যেকটা জীবেরই আছে। এটা স্বাভাবিক, একটা পিপিলি থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত। কিন্তু মানুষের বিশেষত্ব কোথায়? মানুষের বিশেষত্ব হচ্ছে ধর্মজ্ঞান। ধর্মীতে এসা অধিকে বিশেষ, বিশেষত্বই হচ্ছে মানুষের ধর্মজ্ঞান। ধর্মজ্ঞান মানে কাকে বলা হয়? ভালো মন্দ জ্ঞান। ইদং মাং করু ইদং মাং কার্ষি, এটা করো এটা করো না, এর নাম ধর্মজ্ঞান। আর ধর্ম কি শিক্ষা দেয়? অধপতনাৎ রক্ষতি যশ ধর্ম, অধপতন থেকে রক্ষা করে, অসৎ পথ থেকে সৎ পথ নিদর্শন করে দেয়। এটা হচ্ছে ধর্ম। এই জন্য ধর্ম যে খারাপ তা না, ধর্ম তো আমাদের গ্রহণ করতেই হবে। এখন স্কুলে ভর্তি তো হতেই হবে, নাহলে পড়াশোনা হবে না। স্কুলে ভর্তি যদি পড়াশোনা না করি সেটা আলাদা কথা। তা আমরা সবাই স্কুলে ভর্তি হয়েছি কিন্তু পড়াশোনা নেই, বাস্তব অনুভব উপলব্ধি নাই। যতক্ষণ পর্যন্ত আমি পড়াশোনা করে আমি সার্টিফিকেট পাবো না, নাকি ভালো স্কলারশিপ পাবো না, ভালো করে পাস করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার ওই লেখাপড়ার কোনো দাম নেই। এই জন্যে বলছে যে দক্ষতাই হচ্ছে দীক্ষার মূল্যায়ন। দিব্য জ্ঞান দদ্যাৎ, দিব্য জ্ঞান, ভগবত সম্বন্ধীয় জ্ঞান, কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান আমার হবে। দীক্ষা নেওয়ার পরে কৃষ্ণ সম্বন্ধে জ্ঞানই নেই, তার দীক্ষা হয় না, তার দীক্ষাই হয় না। এই জন্য বলছেন পূর্বজন্মের এবং পরলোকে বিশ্বাস আছে। সেসব বিচারশীল মানুষের সামনে শ্রেয় আর প্রেয় দুটির মধ্যে কোনটি গ্রহণযোগ্য বিষয় বলে সমস্যা দেখা দেয়। যারা পূর্বজন্মের এবং পরলোক এই দুটো জানেন, পূর্বজন্ম এবং পরলোক এই দুটোই মানেন, এর মধ্যে বিচারশীল মানুষের সামনে দুটো সন্দেহ হয় শ্রেয় এবং প্রেয় নিয়ে। কোনটা ভালো কোনটা মন্দ, শ্রেয় প্রেয় নিয়ে তাদের একটা সমস্যা হয়। এই জগতের যত পূজা পাটলি হয়, যত কিছু আমরা করতেছি, বেশিরভাগ তার 99% শ্রেয় প্রেয়কামী, ঐহিক সুখের, পারিত্রিক সুখ নয়। শ্রেয় না, প্রেয়টা হচ্ছে সকাম, এটাই চাই। ভগবানের কাছে মন্দিরে আসি, ওইটাই প্রার্থনা করি, আমার ছেলেগুলো যেন ভালো থাকে, আমরা যেন ভালো থাকি, ঠাকুর নিরোগ থাকি, দুমুঠি যেন খেতে পাই, এই নিয়েই শুধু আমরা আসি। আর এটা টোটাল এটি প্রার্থনা। অন্য যে ধর্মের মধ্যে এটা খুব প্রগাঢ় প্রার্থনা। আমাদের যেমন দেবী ঠাকুরের পুজো হয়, হ্যাঁ, ওই যে মন্ত্রগুলো বলা হয়, ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি কবিতাং সুন্দরীং দেহি দেহি, সব নমস্তস্যই 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 নমো নমো, নাকি সব ওই প্রার্থনা, আর কিচ্ছু নাই। অতএব এদের মধ্যে যিনি
শ্রেয় যিনি প্রার্থনা করেন সব থেকে বুদ্ধিমান। প্রেয়কে উপেক্ষা করে শ্রেয়কে বরণ করে নেয় তারা হচ্ছে, কিন্তু যারা অল্প বুদ্ধি, তাদের মধ্যে বিচার শক্তির অভাব, তারা শ্রেয়কে পরিত্যাগ করিয়া প্রেয়কে নিয়ে নেয়। আর যারা বুদ্ধিহীন, তারা শ্রেয়কে বাদ দিয়ে প্রেয়টাই নিয়ে নেয়। এরা খুব অল্প বুদ্ধি সম্পন্ন, কিন্তু ধার্মিক, এরা ধর্ম করে। খ্রিস্টানরা বলেন তোমাদের আমরা গরু দিব, ঘর করে দিব, শুয়োর দিব, খাওয়া দিব, আমাদের ধর্ম নাও। ঠিক আছে, এটাও ধর্ম না। এই জন্য ধর্মের যে ডেফিনেশনটা কি, যতক্ষণ পর্যন্ত আমরা ভাগবত আলোচনা করব না, বেদেও বলতে পারবে না। কারণ বেদেও হিমশিম খেয়ে যায়। একমাত্র ধর্মের তত্ত্ব দিবে কে? দ্বাদশ জন মহাজন আর শ্রীমদ্ ভাগবত। এই জন্য সর্বশ্রেষ্ঠ ধর্ম যে ভাগবত ধর্ম, সনাতন ধর্ম, আত্মধর্ম, এটাই তিনি জানালেন। এটাকে জানাবার জন্যেই পরীক্ষিত মহারাজের মাধ্যমে সুখদেবকে দিয়ে জগৎকে প্রচার করলেন। কিন্তু আমরা দেখি যে ভাগবত প্রবক্তা সুখদেব গোস্বামী, তার পরনে বস্ত্রও ছিল না, তাই না? যিনি আত্মারাম, ওনার বস্ত্রেও ছিল না, কোনো ভোগের তো লালসায় নেই। কিন্তু আমরা এখন যে ভাগবত শুনতেছি বক্তাদের কাছে, চূড়ান্ত ভোগী। তার কাপড়ের স্টাইল, তার চুলের স্টাইল, তার দাড়ির স্টাইল, তার ফ্যাশন, তার বসার স্টাইল, তার ঘরে দেখবেন ভোগের সামগ্রী, যে তিনি আর কি ভাগবত ব্যাখ্যা করবেন? উনি তো ভোগের মধ্যেই আছে, তাই না? ভাগবত হলো নির্গুণ, হ্যাঁ, নির্গুণ, সর্বদা নির্গুণ। সেই পেন্টিং করে সাজিয়ে গুজিয়ে ভাগবতের সভাতে বসবো, কি হলো জগতের কাছে? তার হৃদয়খানা কত সুন্দর, তার কামনা বাসনা গেছে কি না, ভোগ প্রবণতা গেছে কি না আমাদের, এটাই হচ্ছে সব থেকে সুন্দর। তো সব থেকে সুন্দর কি?